আজকে আমরা শিখব নবম দশম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক, যেখান থেকে প্রত্যেক এসএসসি বছরেই প্রায় প্রশ্ন চলে আসে। সেটা হচ্ছে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়, অর্থাৎ গ্রুপ এবং পর্যায় নির্ণয়। এটা আমরা আজকে প্রশ্নের মাধ্যমে খুব সহজভাবে শেখার চেষ্টা করব। তাহলে কথা না বাড়িয়ে আমি প্রশ্নে চলে যাই। এখানে প্রথম প্রশ্নটা যদি আমি দিলাম প্রশ্ন 1। দুইটা আমরা একবারে শিখব, পর্যায় আর গ্রুপ। এখানে আমি বললাম Na11 এর বলল অবস্থান নির্ণয়। Na মানে হচ্ছে সোডিয়াম। তাহলে এইটার অবস্থান নির্ণয় করার ক্ষেত্রে আগে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস করতে হবে। তো ইলেকট্রন বিন্যাসের নিয়ম এটা আমার চ্যানেলে আমি এর আগেও আপলোড দিয়েছিলাম, আমার আইডিতেও আপলোড দিয়েছিলাম, আমার ইউটিউব চ্যানেলেও আপলোড দিয়েছিলাম, সব জায়গায় আছে। যারা ইলেকট্রন বিন্যাসে প্রবলেম ফেস করো তারা ওইখান থেকে দেখে নিতে পারো, কষ্ট করে একটু আগের ভিডিওটা দেখে নিতে পারো। তো আজকে আমি কথা বাড়াবো না, আমি জাস্ট ইলেকট্রন বিন্যাসে ডিরেক্ট চলে যাব। আর তারপরেও যদি কারো সমস্যা হয় তার জন্য আমি দেখিয়ে দিচ্ছি, একটা কোড আছে। কোডটা হচ্ছে খুব সহজ একটা কোড, 1s 2s 2p 3s 3p 3d 4s। তোমাদের 9-10-এর যে স্টেজটা এখানে অনলি 30 পর্যন্ত ইলেকট্রন বিন্যাস করতে হয়। দ্যাটস ওয়াই 4s পর্যন্ত গেলেই 30 পর্যন্ত এনাফ হয়ে যায়। এই জন্য আমি এটা লিখলাম, এটা হচ্ছে কোড, জাস্ট লাইক কোড। এখানে তাহলে আমরা অলওয়েজ এই নাম্বারটা ম্যাচ করার চেষ্টা করব। তাহলে এস এর মান বা পাওয়ার বলতে পারো 2, তাহলে এই এস এর পাওয়ারও 2, পি এর পাওয়ার অলওয়েজ 6, তাহলে কত হলো 10টা হয়ে গেল। আর 11 মিলতে কত দরকার? 1 দরকার, সুতরাং আমরা এক দিব এর উপরে। যদিও এস এর পাওয়ার সর্বোচ্চ 2, কিন্তু এখানে 1 দরকার, এই জন্য 1 দিলাম। তাহলে এইটা আমাদের ইলেকট্রন বিন্যাস হয়ে গেল। এখন আমি যদি বলি এখান থেকে, তার এই যে এইটুক লেখার দরকার নেই, জাস্ট বোঝানোর জন্য আমি ওটা লিখেছি। যদি পর্যায় বলি তাহলে আমি প্রথমে লিখি পর্যায়। একটা জিনিস তোমরা মনে রাখবে, ইলেকট্রন বিন্যাস করার পর সবচেয়ে বড় যে সংখ্যাটা থাকবে, যেমন এখানে 1 আছে, 2 2 3, সবচেয়ে বড় হচ্ছে 3, তাহলে এটাই তার পর্যায় নাম্বার চলে গেল। আর এখন যদি আমরা গ্রুপের কথা বলি তাহলে কি বলতে পারি, যদি কখনো তোমার এই যে লাস্টে 3 আছে এবং এর সাথে যদি শুধু এস থাকে, তাহলে তার মাথার উপরে যে সংখ্যাটা থাকবে সেটাই তার গ্রুপ নাম্বার। তাহলে দেখো এই এস এর উপরে 1 আছে, তাহলে এটার গ্রুপ নাম্বার 1। আশা করি বুঝতে পেরে, যদি এস এর উপরে 2 থাকতো তাহলে সেটার গ্রুপ নাম্বার হতো 2। আচ্ছা, আমরা কথা না বাড়িয়ে আরেকটা দেখবো আমরা খুব সহজে, তাহলে বুঝতে পারবো। অক্সিজেন 8, তাহলে এইটার যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি 1s 2s 2p, আমাদের বেশি লাগবে না। তাহলে এস এর পাওয়ার 2 দিয়ে দাও, এস এর পাওয়ারও 2, তাহলে টোটাল 4 চলে গেছে। 8 মিলতে তোমার দরকার 4, তাহলে পি এর উপরে হবে 4। তাহলে এখন আমি যদি এখানে বলি পর্যায় কত, তাহলে দেখো পর্যায় এখানে সবচেয়ে বড় সংখ্যা 2, তাহলে পর্যায় 2। আর গ্রুপ কত একটু খেয়াল করো, এখানে এই যে 2 আছে, এখানেও আছে, তাহলে 2 জায়গায়, মানে মূল কথা এখানে যদি বাইরে এরকম লাস্টে, এই যে এখানে যেমন এই যে এখানে লাস্টে ছিল, দেখো শুধু এস ছিল, এটা কিন্তু ছিল না কারণ এগুলো তো আউট অফ সিলেবাস। তাহলে এখানে দেখো এস আর পি আছে, যদি এরকম এস আর পি থাকে তাহলে গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে অলওয়েজ এই যে উপরে মাথার উপরে যা থাকবে ওই দুটাকে যোগ করবা। 4 আর 2 যোগ করলে কত হয়? 6, 6-এর সাথে আরও 10 যোগ করবা, তাহলে 10 আর 6 সমান 16। তাহলে অক্সিজেনের গ্রুপ নাম্বার 16। আমরা কি শিখলাম? যদি লাস্টে এই যেরকম থাকে এস আর পি একসাথে থাকে, তাহলে ওই দুইটা যোগ করলে তার সাথে আরও 10 যোগ করে গ্রুপ নির্ণয় করতে হয়। এখন আমরা আরেকটা দেখব, ফর দ্য লাস্ট ওয়ান ফর টুডে। আমরা এখানে দিলাম জিঙ্ক Zn30, তাহলে এইটার ইলেকট্রন বিন্যাস আমরা একটু করে দেখি কি অবস্থা। 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s।
একটা বিষয় মনে রাখবে, যখনই এইখানে ইলেকট্রন বিন্যাস পর্যন্ত সেম থাকবে পি এরকম আসবে, আর যখনই এইটা ডি আর এস থাকবে প্রথমে আমরা এস অরবিটালটা ফিল আপ করবো। কেন? কারণ 4s থাকার কারণে এখানে অনেক বড় একটা রুল আছে, এটা নিয়ে আমি অন্য একদিন আলোচনা করব। আজকে শুধু এটা আমরা দেখি যে এসে যাবে প্রথমে, তাহলে এটা 3, তাহলে এসে যদি যায় তাহলে এসের পাওয়ার কত? 2, তাহলে টোটাল চলে গেল 2 আর 2 4 আর 6 10, 10 2 12, 6 18 আর 2 20, আর 30 মিলতে কত দরকার? 10, তাহলে ডি এর পাওয়ার হচ্ছে 10 দিয়ে দিলাম আমরা। এখন যদি এরকম হয় তাহলে আমরা কি লিখতে পারি? পর্যায়। পর্যায়ে এখানে কোনো কথা নেই, লাস্ট সবচেয়ে বড় সংখ্যা কোনটা? 1 2 2 3 3 3 4, সবচেয়ে বড় সংখ্যা 4, তাহলে পর্যায় 4। আর গ্রুপে আসি। এখন দেখো লাস্টে কে আছে? এস, আর তার আগে যদি ডি থাকে, মানে লাস্টে এস তার আগে যদি ডি থাকে তাহলে এই দুইটা জাস্ট আমরা যোগ করব, তাহলে 10 আর 2 যোগ করলে 12। তাহলে আমরা গ্রুপের ক্ষেত্রে হয়তো বা প্রবলেম হতে পারে, তারা দেখো যদি বাইরে এস থাকে তার আগে কিছু না থাকে মানে ডি নাই, তাহলে এসের ওপর যা থাকবে ওইটাই তার গ্রুপ নাম্বার। আর যদি এরকম হয় যে লাস্টে এস আর পি আছে একসাথে, তাহলে ওই দুটা যোগ করে 10 যোগ করব। আর যদি এরকম হয় লাস্টে এস আছে তার আগে ডি আছে, তাহলে এই দুইটা আমরা যোগ করব, যোগ করলে তার গ্রুপ নাম্বার বের হয়ে আসবে। আশা করি বুঝতে পেরেছো। এটা যদি ভালো করে দেখো ইনশাল্লাহ তোমার কোনো গ্রুপ পর্যায় নির্ণয় সমস্যা হবে না, অ্যাটলিস্ট ফর দ্য 10th স্ট্যান্ডার্ড বা 9-10th স্টেজ এটাতে। তো আজকে এতটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, নেক্সট ক্লাসে দেখা হবে।